আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকেই রয়েছি ডক্সের টোকেনটাকে কিন্তু বাইন্যান্সের ডলার হিসাবে কনভার্ট করে নিছি। তো যেহেতু আমরা ডলার হিসাবে কনভার্ট করে নিছি, এখন এই ডলারটা আমরা বিক্রি করে বিকাশে বা নগদে কিভাবে টাকাটা নিব, তো এই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই আমরা তো ডক্সের টোকেনটাকে ডলারে কনভার্ট করে নিছি, এখন চাচ্ছি ওই ডলারটা বিক্রি করে বিকাশে বা নগদের টাকাটা নেওয়ার জন্য। তো যদি আপনার এমনটা হয়ে থাকে, যদি আপনার ডলারটাকে বিক্রি করে বিকাশে বা নগদের টাকাটা নিতে চান, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও দেখুন একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমি এখান থেকে সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। আর যারা বাইবিট থেকে মনে করেন ডক্সের টোকেনটাকে ডলারে কনভার্ট করছেন, তারা কিভাবে মানে এই যে ডলারটা আপনার বিকাশে বা নগদে নেবেন, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন। লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই আপনি দেখে নেবেন। ওকে, তো এখান থেকে সরাসরি আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা এইখান থেকে যে ওয়ালেট নামের যে অপশনটা রয়েছে, আমরা সরাসরি এখান থেকে প্রথমে ওয়ালেট অপশন আসবো। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। এইখানে আপনার যে ডলারটা রয়েছে, এই ডলারটা বিক্রি করে বিকাশে বা নগদে আপনার টাকাটাকে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিছু পরিমাণ ডলার রয়েছে। তো আমরা যদি এখান থেকে স্পট অপশন একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ডলারটা শো করতেছে। তারপর হচ্ছে কি আমরা যদি এখান থেকে ফাউন্ডিং অপশন একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাত্র $2 শো করতেছে। তো এইখানে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ডলারটা আনতে হবে, মানে স্পট থেকে ফাউন্ডিংয়ে আনতে হবে। ঠিক আছে, এই যে স্পট অপশন থেকে আমাদেরকে ফাউন্ডিংয়ে নিয়ে আসতে হবে, মানে যত ডলার আমরা বিক্রি করতে চাচ্ছি, বিক্রি করে টাকাটা বিকাশে বা নগদে নিতে চাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে আমার যে সম্পূর্ণ ডলারটা রয়েছে, সম্পূর্ণ ডলারটাই আমি জাস্ট মানে ফাউন্ডিংয়ে নিয়ে যাব। এই জন্য এখান থেকে যে সিম্পল এই যে ট্রান্সফার নামে অপশনটা রয়েছে, এখানে চলে আসুন। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে স্পট ওয়ালেট, তারপর নিচে কিন্তু রয়েছে ফান্ডিং। আপনারটা কিন্তু এইভাবে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে কি এখানে কিন্তু আপনাদেরকে ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে। এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে যে ম্যাক্স অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে আপনার সম্পূর্ণ ডলারটাকে আপনি জাস্ট যে ফান্ডিংয়ে নিয়ে যাবেন। ওকে, কনফার্ম ট্রান্সফার, এখানে একটা ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, আপনার কাজটা কিন্তু শেষ। এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখান থেকে ফাউন্ডিং অপশন আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডলারটা শো করতেছে। ওকে, তো এই যে ডলারটা শো করতেছে এখানে, এই ডলারটা এখন আমরা বিক্রি করে বিকাশে বা নগদে টাকাটা নিব। ওকে, তো আমরা এখান থেকে যে P2P নামে যে অপশনটা রয়েছে, আমরা সরাসরি এখান থেকে P2P অপশনে যাব। আপনি এখান থেকে সরাসরি P2P অপশনে চলাবেন। এইখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিটি থাকবে, এখানে কিন্তু আপনার অন্য কিছু থাকতে পারে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে অবশ্যই এখান থেকে আপনি ভিডিটি লিখে সার্চ করবেন। এখানে কিন্তু আপনাকে বাংলা টাকাটা কনভার্ট করে নিতে হবে। এখান থেকে ভিডিটি লিখে এটা কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে কি এখানে কিন্তু P2P নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যদি আপনার অন্য কিছু থাকে, মানে এখানে যদি একটা সিলেক্ট থাকে, অবশ্যই আপনি এখান থেকে P2P অপশন একটা ক্লিক করে দেবেন। দ্যাটস ইট। ওকে, তো তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে সরাসরি প্রোফাইল নামে যে ফোনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার মাধ্যমটা সিলেক্ট করতে হবে, মানে এখান থেকে যে আপনি টাকাটা পাবেন এটা কোন মাধ্যমে পাবেন, বিকাশে নেবেন নাকি নগদে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে যে পেমেন্ট মেথড নামে অপশনটা রয়েছে, সরাসরি আমরা এখান থেকে পেমেন্ট মেথডে যাব। আপনি এখান থেকে পেমেন্ট মেথডে চলাবেন। এখান থেকে যে অ্যাড পেমেন্ট মেথড, আমি কিন্তু এখনো একটা অ্যাড করিনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাড পেমেন্ট মেথড এখানে চলে আসুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বিকাশ, নগদ, রকেট। ওকে, তো আমি এখান থেকে বিকাশটাকে অ্যাড করছি। আপনার যদি এখানে নগদ থাকে তাহলে নগদটাকে অ্যাড করবেন, যদি রকেট থাকে তাহলে রকেটটাকে অ্যাড করে নেবেন। ওকে, আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি। বিকাশটাকে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে প্লিজ ইন্টার ইউর 11 ডিজিট, মানে এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে, আপনার বিকাশ নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। ওকে, তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা সঠিক নিয়মে, সঠিকভাবে, নির্ভুলভাবে এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, অবশ্যই আপনি এটা 100 বার চেক করবেন, 50 বার চেক করবেন। 50 বার চেক করার পর আপনি এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেবেন, বা আপনি চাইলে এখানে অপশনাল হিসেবে আরেকটা কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি নাবিল টেক। ওকে, আপনি চাইলে আপনার নামটা লিখে দিতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও চেক করে নিচ্ছি, অবশ্যই আপনি চেক করে নেবেন। তো তারপর এখান থেকে যে কনফার্ম নামে অপশনটা রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাধ্যমটা অ্যাড হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করব। তারপর হচ্ছে কি এখানে কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। আমি জাস্ট এখান থেকে অথেন্টিকেশন অ্যাপ দিয়ে ভেরিফিকেশনটা করে নিচ্ছি। আর আপনাকে কিন্তু ইমেলে কোড দিতে পারে, অবশ্যই কিন্তু এখানে আপনাকে কোডটা দিতে হবে। ওকে, তো আমি জাস্ট এখানে আমার কোডটাকে দিয়ে দিচ্ছি অথেন্টিকেশনের অ্যাপ থেকে। তো যাদের চালু রয়েছে এখান থেকে অবশ্যই আপনার যে কোডটা রয়েছে, কোডটা আপনি দিয়ে দিবেন। ওকে, তো এখানে আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, কোডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু ডান হয়ে গেছে। তারপরে এখান থেকে ইমেলে যাব, ইমেলে কিন্তু আমার একটা কোড আসবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইমেলে কিন্তু একটা কোড আসবে, আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। ইমেলে কোডটা আসার পর এখানে আমি দিয়ে জাস্ট সাবমিট অপশন একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার নাম্বারটা সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ইমেলটা চলে আসছে, এখানে কিন্তু আমার কোডটা শো করতে আছে 009058। ওকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 009058। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটাই সাকসেসফুল হয়ে গেছে। উপরে কিন্তু আমার বিকাশটা শো করতেছে এবং এইখানে কিন্তু আমার নাম্বারটা শো করতেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে যে এডিট অপশনে গিয়ে আপনার নাম্বারটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন যদি আপনার ভুল হয়ে থাকে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবো। আপনি চাইলে এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি চাইলে আরও নাম্বার আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে আপনি আবার পিটিপি অপশনে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ভিডিওটি সিলেক্ট করা আছে, তারপর এখানে পিটিপি রয়েছে। তারপরে এখান থেকে আমরা সেল যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমরা ডলার সেল করব। সেল অপশনে চলে আসুন। এইখানে আসার পর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাধ্যমগুলো চলে আসছে। তারপর হচ্ছে কি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অ্যামাউন্ট নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে অ্যামাউন্টে যাব। ওকে, এখন কথা হচ্ছে আপনি কত ডলার সেল করতে চাচ্ছেন। আপনি যত ডলার সেল করতে চাচ্ছেন, মানে আপনার যে টাকার পরিমাণটা রয়েছে, ধরুন আমি মনে করেন $20 সেল করবো, তো $20 দাম কত হতে পারে। আমি যদি এখান থেকে গুগলে আসি, মানে বিষয়টা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি এখান থেকে যদি ডলার রেটে যাই, আমি ধরুন এখানে $20 লিখলাম, তো $20 লিখতে ডলার দামটা কত আসে এটা কিন্তু এখানে শো করবে। $20 লিখতাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 2300 টাকার মতো আসে, ঠিক আছে। তো আমি এখান থেকে আচ্ছা $20 আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে $20 দিয়ে দিতে পারি। তো এখানে আমি যে অ্যামাউন্টটা দেবো এটা হচ্ছে কি 2000 দিতে পারি, ঠিক আছে। যে 2000 দিয়ে দিলাম, তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আপনি চাইলে এখানে আরো বেশিও অ্যাড করতে পারবেন, 30,000 টাকা অ্যাড করতে পারবেন, 6000 টাকা অ্যাড করতে পারবেন, আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, আর আপনি চাইলে কিন্তু এখানে অ্যামাউন্ট নাও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে কি যে পেমেন্ট অপশনটা রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে সুবিধার জন্য দেখাচ্ছি যে পেমেন্ট অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর মানে আপনি যে ডলারটা বিক্রি করবেন এটার টাকাটা আপনি কিসের মাধ্যমে নেবেন। তো আমি তো বিকাশের মাধ্যমে নেবো। একটু আগে কিন্তু বিকাশ নাম্বারটা আমি এখানে অ্যাড করলাম, যে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে কিন্তু নগদ রয়েছে, রকেট রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে। ওকে, আমি এখান থেকে যে বিকাশটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যারা বিকাশের মাধ্যমে এখানে ডলার কেনা বেচা করে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এইখানে কিন্তু আপনাকে সঠিক একটা মানুষ নির্বাচন করতে হবে। আপনি যদি এখানে কোনো প্রকার ভুল করেন তাহলে কিন্তু আপনি স্ক্যামের শিকার হতে পারেন বা প্রতারিত কিন্তু এখান থেকে হয়ে যেতে পারেন। যদিও সম্ভাবনা নেই, এরপরে কিন্তু আপনি হতে পারেন। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, সঠিক একটা মানুষ কিন্তু আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বায়ার রয়েছে। আমরা এইখান থেকে আমরা একটা ভালো একটা বায়ার খুঁজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকের রেটিং আমরা অনেকভাবে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটা রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তি ট্রেড করছে দেখতে পাচ্ছেন প্রায় 4000 উপরে, এবং ওনার যে কম্পিটিশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার পার্সেন্টেজ রয়েছে 99%, ঠিক আছে। তো উনিও কিন্তু ভালো। আর তাছাড়া আপনি চাইলে এখানে আরো খুঁজে নিতে পারেন 100% যে সমস্ত ব্যক্তি রয়েছে, আপনি চাইলে ওই সমস্ত ব্যক্তিকে ওইখান থেকে খুঁজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তি রয়েছে, দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু 100% রয়েছে, মানে ওনার যে রেটিংটা রয়েছে ওনার রেটিং কিন্তু 100%। তারপর দেখতে পাচ্ছেন উনি কি পরিমাণ যে ট্রেড করছে, প্রায় 13,000 উপরে কিন্তু ট্রেড করছে। বাট উনি কিন্তু আমাদেরকে ডলারটা দেখতে পাচ্ছেন 110 টাকা রেটে, মানে $1 দাম হচ্ছে গিয়ে 110 টাকা। তো আপনি যদি সেল করতে চান এখন আপনি এখন সেল করতে পারবেন, এখন কিন্তু ডলার রেটে একদমই কম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 110 টাকা আমাদেরকে দিচ্ছে। তারপর হচ্ছে কি এখানে কিন্তু একটা লিমিট আপনি দেখতে পাবেন। বিষয়টা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি কিন্তু 500 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত মানে ওনার কাছে ডলার আপনি বিক্রি করতে পারবেন। এটা কিন্তু সব আইডিতে রয়েছে দেখতে পাচ্ছেন। আর উনি লাইনে আছেন কিনা এটা কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ আইকনটা শো করতেছে, এর মানে হচ্ছে কি উনি কিন্তু লাইনে রয়েছে। ওকে, তো যেহেতু 110 টাকা করে দিচ্ছে আমি ওনার কাছে সেল করে দিচ্ছি, যেহেতু এখানে 99, যেহেতু এখানে মানে 100% রেটিং রয়েছে, তারপর এখানে ট্রেড রয়েছে, অনেক ট্রেড কিন্তু রয়েছে। তো আমি এখান থেকে ওনাকে বেছে নিচ্ছি। এখান থেকে যে সেল অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আপনি জাস্ট অবশ্যই এইভাবে যে কোনো একটি মানুষকে বাছাই করবেন, সঠিক নিয়মে সঠিকভাবে কমপ্লিট দেখে ট্রেড দেখে সম্পূর্ণ কিছু দেখে আপনি এখান থেকে একটা সঠিক মানুষকে বাছাই করবেন। ওকে, সেল অপশনে একটা ক্লিক করে দিলাম। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে যদি কোনো প্রকার এরকম আসে আপনি জাস্ট এখান থেকে নেক্সট করবেন। ওকে, নেক্সট করে দিচ্ছি আমি, এখান থেকে নেক্সট করবো বা স্কিপ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডলার প্রাইসটা দেখাচ্ছে 110 টাকা করে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইন্টার, এখানে কিন্তু মানে আপনার ডলারটা দিতে হবে, মানে আপনি কত ডলার বিক্রি করতে যাচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিতে পারি $20। ওকে, আমি $20 দিলাম ভাই। তো $20 দাম হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এত টাকা, মানে আমি এত টাকা পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে, আপনার টাকাটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে।
আচ্ছা, তারপর আপনার যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে মাধ্যমটা রয়েছে আপনার মাধ্যমটা আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার বিকাশ নাম্বারটা রয়েছে, আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা শো করতেছে। ওকে, আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনলাইনে রয়েছে। তারপর হচ্ছে কি ওনার যে টার্মস কন্ডিশন রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি বলতেছে এগুলো অবশ্যই আপনি পড়ে নেবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনি প্লেস অর্ডার নামে যে অপশনটা রয়েছে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে আমি আবারও আমার ডলারটা দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বারটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে প্লেস অর্ডার এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়ার আমাদেরকে 3 মিনিট সময় দিয়েছে। এই 3 মিনিটের ভিতরে কিন্তু আমি আমার টাকাটা আমার বিকাশে পেয়ে যাব। বিকাশে যখন আমি পেয়ে যাব তখন আমি এখান থেকে পেমেন্টটাকে রিসিভ করবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনাদেরকে 3 মিনিট 10 মিনিট 15 মিনিট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। মানে এখানে আপনাকে যতটুকু সময় দেবে আপনি একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলেই কিন্তু আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনি যখন টাকাটা পাবেন তখন আপনি এখান থেকে ডলারটাকে মানে রিলিজ করবেন আর কি। ওকে, এখান থেকে আপনি চাইলে চ্যাট করতে পারবেন তার সাথে। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু তার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর আমি এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি। একটু অপেক্ষা করে দেখবো যে আমাকে কখন পেমেন্টটা করে। অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। ঠিক আছে, বা আপনি চাইলে এখানে চ্যাট অপশনে যদি আসেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং আপনি পেমেন্ট পাঠানোর পরে আপনার অর্ডার বাতিল করবেন না। এমনকি বিক্রেতা আপনাকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ক্যাশিং দেখাচ্ছে, আমার টাকাটা কিন্তু ভাই চলে আসছে। আমি কিন্তু আপনাদেরকে মানে প্রমাণ সহকারে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ থেকে আমাকে SMS করছে। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে আপনার যে বিকাশে মানে টাকাটা আছে এটা কিন্তু আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, তো চেক করার জন্য আপনার যে বিকাশ অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি জাস্ট এটাকে সরাসরি ওপেন করে নেবেন। কারণ অনেকেই কিন্তু আপনাকে ফেক SMS দিতে পারে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তো ভালোভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে আপনি চেক করবেন, বারবার চেক করুন, বারবার চেক করে দেখবেন যে আপনার পেমেন্ট আপনি পাইছেন কিনা। যদি আপনার পেমেন্ট আপনি পেয়ে থাকেন 100% যদি আপনার পেমেন্টটাকে আপনি পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টটাকে মানে রিলিজ করে দেবেন। ওকে, তো আমি কিন্তু পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম। তারপর হচ্ছে কি এখানে কিন্তু SMS চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, এখান থেকে এটা ক্লোজ করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পেমেন্ট রিসিভ। আমি জাস্ট এখান থেকে যেহেতু আমার সব কিছু ঠিকঠাক রয়েছে এখান থেকে পেমেন্ট রিসিভ এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে নিচেরটাতে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি কিন্তু উপরটা ক্লিক করবেন না। ঠিক আছে, নিচেরটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কনফার্ম রিলিজ। আপনি জাস্ট এখান থেকে কনফার্ম রিলিজ অপশনে একটা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডলারটা চলে যাবে এবং আপনি তো টাকাটা পাইলেনই। তারপর হচ্ছে কি এখানে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আমি জাস্ট এখান থেকে ভেরিফিকেশনটা করে দিচ্ছি। সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আমার টাকাটা কিন্তু আমি হাতে পেয়ে গেছি, মানে আমার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু পেয়ে গেছে। আর এখানে যদি আপনার কোনো প্রকার ইমেলে কোড চাই বা ফিঙ্গার চাই অবশ্যই আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে প্রোভাইড ফিডব্যাক আপনি চাইলে ফিডব্যাক দিতে পারেন আপনার ইচ্ছা মতো, বা আপনি চাইলে এখান থেকে পজিটিভ রিভিউ একটা দিয়ে দিতে পারেন যেহেতু ভাই কাজটা করছে ভালো, আর কিছু করতে হবে না। আমি এখান থেকে লাইভ কমেন্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি, কাজটা কিন্তু ভালোই করছে। ওকে, তো আমি এখান থেকে একটা রিভিউ দিয়ে দিলাম, ব্যাক করবো এখান থেকে। ওকে, তো ব্যাক করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ডলারটাকে চেক করি ভাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সরাসরি প্রোফাইলে যদি আসি, আচ্ছা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে দেওয়ার পর ওয়ালেট আসার পর এখান থেকে যদি আমার ফান্ডিংয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আচ্ছা রিফ্রেশ করে নিচ্ছে একটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার $7 রয়েছে, আমি কিন্তু $20 সেল করছি। তো এইভাবে চাইলেই কিন্তু খুব সহজেই আপনার যে ডলারটা রয়েছে বাইন্যান্স থেকে আপনার ডলারটাকে এইভাবে আপনি সেল করতে পারবেন একদম নিরাপদ উপায়। একদম নিরাপদ উপায়ে কিন্তু আপনি সেল করতে পারবেন। আমি যে নিয়মটা আপনাদেরকে দেখালাম এই নিয়মে যদি আপনার ডলারটাকে আপনি সেল করতে পারেন তাহলে কিন্তু 100% আপনার টাকাটা আপনার মানে হাতে আসবে বা আপনার পকেটে আসবে। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বাইন্যান্স থেকে আপনার ডলারটাকে আপনি কিভাবে সেল করে বিকাশে বা নগদে টাকাটা নেবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।